আমার আমির হামজা ভাই একদিন তার বন্ধুর সাথে দেখা হয়েছে, তার ওয়াজের মধ্যে শোনা দোস্তের বউ পিছনে বসা, শাড়ি পরেছে জানো একেবারে নেট মাছ ধরা জাল, সিটকি জাল, মশারি, এইগুলো এই অবস্থা। আমির হামজা ভাই বললেন, বউরে এমনে নিয়ে বেরোইছেন কেন? কয় হুজুর আমি তো অনেক দিন ধরে দেখতেছি পাড়ার লোকেরও তো হক আছে। নাউজুবিল্লাহ বলবেন। অনেক যুবক আছে স্ত্রীরা সুন্দরী মানুষের সামনে শো করে গর্ববোধ করে যে আমি মালটা নিয়ে আইছি, দেখ কেমন আছে না নাই, বলে যে পিকনিকে যেতে হবে, সবচেয়ে সুন্দর শাড়ি, আয়না, সাইলা, সাইলা, বাইলা, গয়না, তারপরে রং সং ঢং এইসব সাজু গুজু করে, আর এইগুলো করে পিকনিকে নিয়ে যায় বাসের মধ্যে, ঘষাঘষি ডলাডলি আছে না নাই। তারপরে নিয়ে গেল পিকনিকে, কতজন দেখলো, দেখার পরে আহারে আমার বউ থেকে তো ওর বউটা তো দেখি মালটা ভালো আছে না নাই। আস্তে করে ভাই গিয়েছে টয়লেটে, এসে বলে ভাবি যদি নম্বরটা দিতেন মাঝে মাঝে একটু খোঁজ খবর নিতাম, ভাই তো ঠিক মতো ফোন ধরে না, ভাইয়ের খবর জানার জন্য একটু নম্বরটা আপনারটাও দরকার, ভাইয়ের খবর নেবে তাই দরকার আছে না নাই। বুদ্ধি কোনো না কোনো বুদ্ধি করে নাম্বারটা নিল, তারপরে সেটিং করতে করতে এক সময় ব্যাটিংও শুরু আছে না নাই। ওগো আমার ভাইরা, এই জন্য নিজের স্ত্রী আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কথাও মানবে আর শয়তানের কথাও মানবে। আগে সাজুগুজু করে, তারপরে বুরকা পরে, আবার ওই বুরকা পরে টিকটক করে, পলদেশি চেনা নেই আছে না নাই। বুরকা পরা টিকটকার, আবার বুরকা পরে নসিহা করে, কত আমাদের চোখের সামনে পড়ে। বলবেন হুজুর আপনি এসব জানেন কি করে? আমরাও তো দেখি। যদি বলি দেখি না তাইলে এইটা মিছে কথা, মানে দেখি বললে একেবারে যে ওই খুঁজে দেখি তা না, সামনের পর পড়িয়ে যায়, বোঝেননি? এইটুকু অন্তত ঠিক। সামনের পরে কি? সিনেমা হলের পোস্টার দেয়ালে লাগানো আছে না নাই? আপনি চাইলেও চোখে পড়ে না, চাইলেও পড়ে না, চাইলেও পড়ে। অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে তাদের হাতের মধ্যে যখন আছে খারাপ জিনিস, আপনি চাইলেও আসে না চাইলেও আসে। এই খারাপ কাজ, খারাপ ভুল পথে যে কাজগুলো করে বেড়ান, এই কাজগুলো করার কারণে মা বোনেরা পরকালের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। আর আমার যুবকদেরকে বলবো, এই সংসারে যদি শান্তি চান স্ত্রীদেরকে পর্দা করিয়ে নিয়ে বেড়াবেন, তা না হইলে কিন্তু অসুবিধে আছে। আপনার ডাক গোপনে গোপনে কোথায় কার সাথে চ্যাটিং করতে যাইয়ে ব্যাটিং করবে। তারপরে ওই যে পত্রিকার নিউজ দেখলাম যে দুইজন বন্ধু গিয়েছে এক হোটেলে, দুইজন বন্ধু একই হোটেলে গেছে, সেখানে জুতো খুলে উঠতে হয়, জুতো খুলে দেখে, উনি যেয়ে দেখে যে জুতো খোলা রয়েছে, একজন দেখে এইটা আমার বোর জুতো, ও কয় এইটা তো আমার বোর জুতো। মানে দুইজনই এক হোটেলে, তাক কাকতালীয় ভাবে এক হোটেলে হয়ে গেছে, আর দুজনের মানে এই বন্ধু ওই বন্ধুর বোর সাথে লাইন মেরিছে, ওই বন্ধু এই বন্ধুর বোর সাথে লাইন মেরিছে। খাপে খাপ না, খাপে খাপ আব্দুলির বাপ। ওগো আমার ভাইরা, এই কাজগুলো যদি করেন তাইলে আপনি মাথায় রাখবেন, আপনি ভাবির সাথে বলেন বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন গো। ভাবিও গান শুনাই দেওরারে ফোন ধরায়, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। ঠিক না বে ঠিক? তুমি যদি ভাবিরে প্রশংসা করো তাইলে তোমার বউ দেওরারে প্রশংসা করবে। তুমি যদি বিলকিসের সাথে লাইন মারো তোমার বউ মকসেদের সাথে লাইন মারবে, এইটাই ঠিক কথা। এই জন্যে তুমি আগে ভালো হও, স্ত্রী অটোমেটিক ভালো হয়ে যাবে। ফজরের আজান দিলে, ফজরের আজান যখন দিবে, তুমি যদি উঠে মসজিদে যাও তোমার স্ত্রী আর ঘুমিয়ে থাকতে পারবে না। একদিন, দুই দিন, তিন দিন তুমি না ডাকলেও উঠে নামাজ শুরু করে দিবে। আর তোমারে যদি ফজরের নামাজে ডেকে না উঠানো যায়, বউরে জড়াই ধরে শুয়ে থাকো, আর ওই বউ নামাজি বউ চিন্তা করে স্বামী কষ্ট পাবে, তাহলে আজকে নামাজটা যাই যাক। ঠিক না ভাই ঠিক? তার মানে আস্তে করি সেও বেনামাজি হয়ে যাবে। এই জন্য প্লাসে প্লাসে প্লাস।
আর মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস আমরা এটা হব না। আমরা নিজেদের আগে তাদের আঙ্গিকে তৈরি করব। আর মা বোনদের বলবো, আল্লাহ বলেছে পর্দা করে চলতে, আর মা বোনেরা বললো পর্দা করব, তার মধ্যেই আবার কি করব, সাজু গুজু আগে করে নিয়ে বুরকা পরব, তারপরে সিরাজগঞ্জে যাব, তারপরে একে তাকে নাকে দিনতা বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে ঘুরে বেড়ায়। ওরে বাবা, আছে না নাই? ওরে বাবা, জান্নাতুল ফেরদাউস ঘুরে বেড়ায়। আর আমি উদাহরণ দিতে যাইয়ে বলি, আমার আল্লাহ বললো যে পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়ের মতো সাজুগুজু করে বেড়ায়ও না। আর ওরা কাজটা করলো কি, প্রিন্সিপাল বলছে পিকনিকে নিয়ে যাব 10 জনের, কয়জনের? আমারও দাওয়াত দিয়েছে, আমাদের চাচার দাওয়াত দিয়েছে, ওনার দাওয়াত দিয়েছে, আমরা আবার সাথে করে আরেকজন করে নিয়ে আইছি। প্রিন্সিপাল জানে যে লোক একটু বেশি হইতে পারে, এই জন্যে ভাত যা ছিল তার সাথে আবার কিছু মুড়িও নিয়েছে, যে যদি অন্তত লোক বেশি হয়ে যায় কিছু লোকের মুড়ি খাওয়াবো আর কিছু লোকের ভাত খাওয়াবো। বুদ্ধি আছে? বুদ্ধি ঠিক আছে না? উনি দেখলো যে 10 জনের দাওয়াত দিছি, হয়ে গেছে 20 জন। সিদ্ধান্ত নিল কিছু লোক মুড়ি খাবে, কিছু লোক ভাত। আমারে জিজ্ঞেস করতেছে কবির বিন সামাদ ভাই, আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম ভাত খেয়েই তারপর মুড়ি খাবো, ভাত খেয়েই তারপর। তাহলে যে কাজ করতে চাইলো তা কি হলো? উনি তো করতে চাইলো যে মুড়ি খাবে তারে ভাত দেবো না, আর যে ভাত খাবে সে মুড়ি পাবে না। আমার মা বোনদের অবস্থা তাই আল্লাহ বললেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বলল, আল্লাহ তোমার কথাও মানলাম, শয়তানের কথাও মানলাম, আগে সাজুগুজু করব, তারপরে বোরকা পরব, এরপরে রিসোর্টে যাব, সেখানে আগলা করব, তারপর আবার বাইন্দে বাড়ি চলে আসবো, যেন গ্রামের লোক বলে যে তাপসী রাবিয়া। ঠিক না বেঠে? আমি বলি ওই বুরখাওয়ালিদের থেকে যারা খুলে চলে সেইটা ভালো, কারণ খুলে চলা। আবার যদি মেয়ে থাকে মুখ খুলে যদি ঘুরে বেড়াই, আমি যদি নাও দেখি, তাও অন্তত কেউ দেখি বলবে যে কবির বিন সামাদ ভাই দেখলাম আপনার মেয়ে সিরাজগঞ্জের চৌরাস্তায়। অথচ বুরখা পরে যখন আমার মেয়ে মাকসেদের সাথে ঘুরে বেড়ায়, মাকসেদ এসে সালাম দেয়, আমি বুঝতে পারি না যে আমার মেয়ে। ঠিক না বেঠে? পর্দা কি শুধু কাপড়ের পর্দা করলে হবে? ভিতরের পর্দার দরকার আছে না নাই? ভিতরেও পর্দার দরকার। আবার উপরের পর্দা মাইনাস করা যাবে না, তাই বলে আবার উপরের পর্দা আলগা করে চলবেন তা হবে না, ভেস্টা হওয়া যাবে না। আবার অনেক নারীর পর্দা এমন, ওই যে আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো, ওয়াজ করে বাড়ি যাচ্ছে, দেখে আপনাদের তেমাত নাই, একজন বসে পায়খানা করতেছে খোলা জায়গায়, মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরেছে, যেন অন্তত লজ্জায় ও আর এইখানে এই কাজ না করে। ও এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আস, নিচেই যা হয় হোক। এই জাতীয় নারী আছে না নাই? ওরে বাবা, এমন পর্দা করার দরকার নেই যে উপরে ঢাকঢোল পিটায় খুব ঢাকা ঢাকি, এত সুন্দর, আর ভিতরে যেয়ে দেখা যায় সদর ফাঁক না কি যেন বলে, উপর হ্যাঁ সদরঘাট, হ্যাঁ উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট আছে না নাই? পতিতারা পর্যন্ত এখন ব্যবসা করে বুরখা পরে, তারপরে সার্ভিস দিতে যায়, সার্ভিস দিয়ে আবার বুরখা পরে চলে আসে। বাইরে দেখে বলে মায়ের জাতি, ও মায়ের জাতি না ভাবির জাতি, তুই বুঝলি কি করি? ঠিক না বেঠে? ও আমার ভাইজানেরা, আমার যুবকেরা, তরুণেরা, তোমাদের জন্য আমার নসিহা হলো, সুন্দরী বউ যদি পাইতে চাও, ওই পিছনে ঘোরার দরকার নাই, ওই মেয়ের পিছনে ফুল নিয়ে দৌড়ানোর দরকার নাই, লাইলাতুল ফেব্রুয়ারিতে দরকার নাই, রাতের অন্ধকারে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাও, আল্লাহ তুমি আমার জন্য যারে কল্যাণকর মনে করো তারে আমার জন্য করে দাও। তুমি না চাইতেই দেখবা যে মেঘ না চাইতেই বৃষ্টি, এমন বউ চাইছিলা, তার থেকে এত ভালো বউ আল্লাহ দান করেছে যে সারাটা জীবন সিজদায় পড়ে থেকেও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। ঠিক না বেঠে? হুজুরদের বউ দেখবেন বরাবরই সুন্দরী হয়, দেখা যায় না, কিন্তু চোখ দুটো দেখলি মোটামুটি বোঝা যায়। কালা কুদাড়ে হাফেজে কুরআন, এরম আছে না নাই? কালো কুদাড়ি